আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষেরা, কেমন আছেন আপনারা সবাই? নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আর এটাও কিন্তু আমার কলকাতার ভিডিও। আজকের দিনে আমার কোনো কাজ কাম নাই, আজকে সারাদিন আমি একদম একা একা ঘুরবো ফিরবো খাবো দাবো এই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। ভিডিওর শুরুতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি দেখবেন এবং আমাকে জানাবেন আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। আজকে একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি, তারপরেও মনে হচ্ছে না একদম সকাল সকাল। দেখেন ওয়েদারটা বেশ ভালো ছিল। তো প্রথমে হচ্ছে একটা সুপার শপে গেলাম, এটা একদম মার্কিউ স্ট্রিটের এইদিকে গিয়ে হচ্ছে আমি চা পাতা কিনে নিলাম। তারপরে আমি যাচ্ছিলাম নিউ মার্কেটের এইদিকে, আর তখনও অবধি এখনও কোনো দোকানপাট প্রায় খোলেই নাই এরকম। আসলে কলকাতায় এই একটা জিনিস দেখলাম, অনেক বেলা করে সব দোকানপাট খোলে, আবার খুব দ্রুতই কিন্তু একদম 6টা 7টা 8টা এটার ভেতরে সব কিছু বন্ধ হয়ে যায়। তারপরে আমি রোড সাইড থেকে একটা স্যান্ডউইচ নিয়ে নিলাম, এটা ছিল হচ্ছে এগ ভেজিটেবল স্যান্ডউইচ। এটা বানানোর প্রসেসটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আমার খাওয়া দাওয়া নিয়ে একটা ভিডিও তো আসবেই, ওই ভিডিওতে আমি আরও যা যা খেয়েছি মজার মজার খাবার সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। এইদিকে কথা বলতে বলতে স্যান্ডউইচ বানানো কিন্তু একদমই শেষ, আর এদিকে হচ্ছে টোস্ট করাও হয়ে গিয়েছে। আর এখানে গরমে আমার অবস্থা যে কি হচ্ছিল এটা আমি আপনাদেরকে বোঝাতেই পারছিলাম না, অনেক বেশি গরম ছিল। আর এই যে দেখেন দূর থেকে দেখা যাচ্ছে হলুদ ট্যাক্সি যাচ্ছে, আর আমার হাতে এই মজাদার সকাল সকাল ঘুম থেকে উঠে গরম গরম স্যান্ডউইচ। ব্যাপারটা বেশ ভালো ছিল, যদিও আমি অল্প একটু খেয়েছিলাম আর বাকিটা পার্সেল এনে হোটেলে বসে খেয়েছি, মানে রুমে বসে। আর এই যে নিউ মার্কেট তখন একদম প্রায় ফাঁকা, মানে কোনো কিছুই তখন একদম ওপেন হয়নি, তখন প্রায় 11:30 বাজে, তখনও কিন্তু এরকম একদম ফাঁকাই ছিল। সকালবেলা বললাম না একদম মানে অনেক বেলা করে সব কিছু ওপেন হয়। তারপরে এই যে আমি একটু ঘুরতেছিলাম ফিরতেছিলাম, একা একা সব কিছু দেখতেছিলাম, আর এখানে টুকিটাকি জিনিসপত্র খুঁজতেছিলাম, বাট ওই জিনিসগুলো খুঁজে পাইনি। আমার একটা ফ্রেন্ড বলতেছিল যে এই জিনিসগুলো খুঁজে পাও কিনা একটু দেখো, তো আমি চেক করলাম, বাট কোনো দোকানে আমি পাচ্ছিলাম না। তারপরে এই যে একা একা কথা বলতেছিলাম, হাঁটতেছিলাম ফিরতেছিলাম। আর এই যে দেখেন একটা সুন্দরী আপু, আপুর নাম হচ্ছে রিয়া আপু, মৌয়ের ফ্রেন্ড। তো ওইভাবে আমার সাথে পরিচয়, সবার সাথে আমি আড্ডা দিচ্ছিলাম, গল্প করতেছিলাম, আর বলতেছিলাম আমি কিন্তু কালকেই চলে যাব, তোমাদের সাথে আর দেখা হবে না। সবাই একসাথে বেশ মজা করতেছিলাম। তারপর আমি মৌয়ের শপে আসলাম, এখানে এসে মৌয়ের সাথে একটু আড্ডা দিচ্ছিলাম, গল্প করতেছিলাম। এইদিকে যে আরও আপুরা আছে, আমি আসলে ওদের সাথে গিয়ে অনেক 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 আড্ডা দেই, আর মৌয়ের সাথে তো অনেক বেশি গল্প করি, এটা ফেসবুকেও করি, গল্প করি, ভিডিও কলে কথা বলি আমরা। তারপর ওখান থেকে আমি ডিরেক্ট চলে আসলাম একদম হোটেলে। আমার অনেকগুলা কিছু কেনাকাটা করছি, মানে টুকিটাকি চাপাতি, তারপরে আরও অনেক কি যা যা মন চাইছে একদম কেনাকাটা করে। তারপরে এই জুসটা না খাইতে বেশ মজা লাগে। আর এই যে দেখেন যা যা কিনছে এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। এই চা পাতাটা আমি নতুন নিলাম, বাট এটা খুবই 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 ভালো। আমি বাংলাদেশে এসে বুঝতে পারছি আমার আরেকটা নিয়ে আসা উচিত ছিল। তারপরে এই যে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপরে বের হয়ে পড়লাম, দুপুরবেলা খাবার খেতে হবে। এর ভিতরে আমি একটা ঘুমও দিয়েছিলাম, কারণ আমার ফোনে চার্জ ছিল না, আর ফোন চার্জ না দিয়ে আমি কি করব বলেন, চার্জ দিয়ে একা একা বসে বসে থাকতে থাকতে ঘুমাই গিয়েছিলাম। পরে এই যে খাওয়া দাওয়ার পরে বিকালবেলা এত সুন্দর লাগতেছিল সব কিছু। আর এটা হচ্ছে আমি 8তলা থেকে ভিডিওটা করেছিলাম, আর ওই দিকটা হচ্ছে পেছনের দিক, মার্কিউ স্ট্রিটের এইদিকে সব মুসলিম এরিয়া, আর এইদিকে বাসাগুলো এরকম অনেক পুরাতন পুরাতন। আর এইরকম পুরাতন পুরাতন বিল্ডিং দেখতে আমার খুবই ভালো লাগে, আর ইচ্ছা করে ওদের ছাদে গিয়ে যদি আমি একটু সুন্দর করে ভিডিও বানাইতে পারতাম, ছবি তুলতে পারতাম। ইনশাল্লাহ কোনো একদিন যাব, সেদিন আপনাদের সাথে শেয়ার করব। তারপরে আমরা বের হয়ে পড়লাম আমাদের কাজের উদ্দেশ্যে। এখন একটু কাজ আছে, একটু কাজ বলতে এই যে আমরা যাচ্ছিলাম হচ্ছে ওষুধ কিনতে, মামা মামি রানা অন্তু সবার ওষুধ কিনতে হবে, তো একবারেই বের হইলাম। আর আজকে আমি কফি হাউসেও গিয়েছিলাম, বাট আনফরচুনেটলি কফি হাউস বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও আমি একটু দেখতে পেরেছি। ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলেই বুঝতে পারবেন। আর ওখানে জ্যামে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর দেখতেছিলাম পুরাতন পুরাতন বিল্ডিংগুলা। আসলে ভালো লাগে এই যে কলকাতার রোড ঘাট, তার উপরে হলুদ ট্যাক্সিতে বসে, মানে সবকিছু একটা অন্যরকম ভাইবস কাজ করে। আর এই যে দেখেন গরম গরম কচুরি বানাচ্ছিল, এটা আবার ট্যাক্সির ভেতর থেকে ভিডিও করতেছিলাম। এইখানেও জ্যামে অনেকক্ষণ আটকিয়েছিলাম, তারপরে ভাবলাম যে আমরা নেমে যাই। আর এইদিকে দেখবেন এখনই হচ্ছে ভুট্টা পোড়াচ্ছে, একদম কলকাতার ভুট্টা কিন্তু একদম অন্যরকম করে পুড়িয়ে দেয়, উপরে লেবু, তারপর হচ্ছে একটা বিট লবণ দিয়ে দেয়। আর এই যে কলকাতার বড় মসজিদ, এটা কম বেশি সবাই চিনেন, আমি স্টোরিও দিয়েছিলাম, আপনারা অনেকেই দেখেছেন। তারপরে আমরা রোড সাইডে একটা মিষ্টির দোকানে গেলাম, আর এই হালুয়াগুলো যে এত 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 বেশি মজার। হালুয়াটা দেখতে যেরকম লোভনীয়, খাইতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার। যে পরিমাণ বাদাম দেওয়া থাকে আর এত বেশি ঘিয়ের স্মেল, মানে সবকিছু মিলে একদম পারফেক্ট। তারপর আমরা ওখান থেকে বের হয়ে একটা লাস্সির দোকানে আসলাম, এখান থেকে আমরা লাস্সি খাবো। আর দেখতেই পাচ্ছেন এখানে লাইনে দাঁড়িয়ে হচ্ছে খাইতে হবে, একদম লাইন দিতে হয়েছে। আর র্যাশ থাকে এরকম সব সময়, আর এটা যে কি পরিমাণ মজার আর এত বেশি ঘন থাকে, পুরো এটার ভিতরে কোনো পানি দেওয়া হয় না, একদম টক দইটাকে ফেটিয়ে দেয়, ফ্লেভারটাও
অনেক 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 বেশি মজার। আর এই যে মাটির ভারে এরকম করে পরিবেশন করে, ব্যাপারটা আসলেই অনেক বেশি জোস, তাই না? আর এদিক থেকে আমরা যে কাজটা করতে আসছিলাম মেন হচ্ছে ওষুধ কেনার জন্য, কিন্তু ওষুধের ওই পুরা মার্কেটে আগুন ধরে যাওয়ার কারণে মার্কেটটা বন্ধ ছিল, এই জন্য ওষুধটাও কিনতে পাইনি। পরে আমরা আবার চলে আসলাম নিউ মার্কেটের এইদিকে এই আঙ্কেলটা এত সুন্দর করে বাঁশি বাজাচ্ছিল, এটার একটা ভিডিও আমি অলরেডি পোস্ট করেছি রিলসে। তারপরে আমরা এখান থেকে হচ্ছে ট্যাক্সি নিয়ে নিলাম আর যাচ্ছিলাম হচ্ছে কফি হাউসে। আমরা বারবার ট্যাক্সিওয়ালার কাছে জিজ্ঞাসা করতেছিলাম যে কফি হাউস ওপেন আছে কিনা। জানি না ট্যাক্সি ড্রাইভার আমাদের সাথে মজা নিল কিনা, বললো যে সে জানে না, আপনারা গিয়ে দেখতে পারেন। তো আমরা বললাম আচ্ছা ঠিক আছে যাই, যেহেতু মাত্র 8:30 মতো বাজে, গিয়ে দেখি। তো আসলে কফি হাউস হচ্ছে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ওপেন থাকে। এই কথাটা নাকি এখানকার সবাই জানে, কিন্তু আমি বুঝলাম না। ট্যাক্সিওয়ালা আমাদের সাথে ওই যে মজা নিল বললাম, উনি আমাদেরকে বলতেছে জানি না। যাই হোক, হয়তো বা ভাড়া নেওয়ার জন্য উনি এই কথাটা বলছে। বাট আমরা যাওয়ার কিছুক্ষণ আগেই হচ্ছে কফি হাউস বন্ধ হয়ে গিয়েছিল। তারপরে একটু ঢুকলাম, আর কি করব, এই বন্ধ কফি হাউসটাই দেখলাম। আমি স্টোরি দিয়েছিলাম, অনেকেই কমেন্ট করলো যে আপু পুরা ফাঁকা কেন, ফাঁকা কেন। আসলে অফ হয়ে গিয়েছিল, এই জন্য পুরা ফাঁকা ছিল। আর যেহেতু আমরা পরের দিন চলে আসবো, এই জন্য আজকে রাত্রেই কফি হাউসে গিয়েছিলাম যে ঠিক আছে একটু ঘুরে দেখে আসি, যেহেতু আজকে হাতে টাইম আছে আর অনেক দিনের ইচ্ছাও ছিল। কিন্তু যাওয়ার পরে যখন জানতে পারলাম যে এটা বন্ধ হয়ে গিয়েছে, একটু মন খারাপ লাগতেছিল। পরে একটু উপরে উঠে যখন দেখলাম যে না, একটু দেখা যাচ্ছে, একটু দেখার মতো কিছু আছে, পরে এই যে ভিডিও করলাম। যদিও এখানে বসে যদি 1 কাপ কফি খাইতে পারতাম, কোনো ভাজাভুজি খাইতে পারতাম, আরও বেশি ভালো লাগতো, আরও সুন্দর একটা ফিল পাইতাম। তারপরেও যাই হোক, যতটুকু হয়েছে। অনেক বড় একটা হল, আর এটার ভেতরে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ডেকোরেশন করা, একদম পুরাতন দিনের একটা ভাইবস দিচ্ছে, একদম আগেও যেরকম এখনও সেই রকম। এখানের কালারটাই কিন্তু এরকম, এখানে যে আলোর স্বল্পতা এই জন্য না, এখানে কালারটা একটু ইটির টাইপের, মানে একটু কালচে কালচে টাইপের। তারপরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিও করতেছিলাম, তারপরে জানালা লাগাচ্ছিলাম। মানে আমার একটা ভিডিও করার শখ ছিল, তো ওই হিসেবে একটা ভিডিও করেছি, রিলসে আমি আপলোড করব, আপনারা তখন দেখতে পারবেন। আর আপনারা কিন্তু জানাবেন আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন, ঠিক আছে? আর এই যে এই কলকাতার ঘোরাঘুরি ভিডিওগুলো আপনাদের দেখতে কেমন লাগছে। তারপর আর কি করব, নিচে নেমে গেলাম, যেহেতু বন্ধ হয়ে গিয়েছে আর কতক্ষণই বা থাকবো, 9টাও বেজে গিয়েছিল। তারপরে এই যে নিচে সব হচ্ছে বইয়ের দোকান, আর এই জায়গাটার নাম হচ্ছে কলেজ স্ট্রিট, আশেপাশে সব বইয়ের দোকান। এই জায়গাটা বেশ ভালো লাগতেছিল, হলুদ ফুল, আর আমি এরকম হেঁটে যাচ্ছিলাম রোডের উপর দিয়ে। আর ওই যে দেখেন দূর থেকে দেখা যাচ্ছিল আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, এটা তো শাড়ির অনেক বড় একটা দোকান, এটা কম বেশি সবাই চিনি বা জানি কলকাতার। তারপরে আমরা সোজা চলে আসলাম মার্কিউ স্ট্রিটের এই দিকে, আর এই যে এই দুইটা নিলাম, আবার উপরে গিয়ে খাবো তাই। তারপরে আমরা রাতের বেলা আবার একটু নিউ মার্কেটের এদিকে গিয়েছিলাম হচ্ছে চকলেট কিনতে, আমাদের কিছু চকলেট কেনা বাকি ছিল। আর তখন নিউ মার্কেট বন্ধ হয়ে গিয়েছিল, তো রোড সাইডে যে দোকানগুলো ছিল ওখান থেকে নিলাম। আর এই ম্যাওটা দেখেন এত কিউট মাশাল্লাহ, ওকে আমি বেশ অনেকক্ষণ ধরে এখানে বসে বসে আদর করতেছিলাম। আর এইটা দেখেন কি সুন্দর, সব বাদাম দিয়ে চকলেট দিয়ে এত সুন্দর করে ডেকোরেশন করা। ওই যে দেয় না সবাইকে, আমি বলতেছিলাম এটা প্লিজ কেউ আমাকে গিফট করো। পরে আমরা হচ্ছে নবাব থেকে আজকে খাওয়া দাওয়া করেছি, অন্যান্য দিন অন্যান্য জায়গায় খেয়েছি, মানে এক একদিন এক এক জায়গায়। আর আজকে খেয়েছিলাম হচ্ছে নবাব থেকে, কিন্তু এখানে এত র্যাশ ছিল যে টোটাল ভিডিওটা করতে পারিনি। বিরিয়ানিটা খেয়েছিলাম, বিরিয়ানিটা মজা ছিল। পরে আমরা রাতের বেলা প্রতিদিনই চা খেয়েছি, আর আমরা চা এক্সট্রা লিকার দিয়ে চিনি কম দিয়ে বানিয়ে দিতে বলতাম। এই যে দেখেন আজকে হচ্ছে লাস্ট নাইট, আমি এটাই বলতেছিলাম। পরে আর কি চাটা খেয়ে ফিরনি খেয়েছি, চা খেয়েছি, খেয়ে রুমে চলে আসছি। আর এটা হচ্ছে প্রায় 2টার পরের একটা ভিডিও, রাত 2টার পরে। মানে এত সুন্দর লাগতেছিল, সব কিছু নিরিবিলি, আলো কম, কিন্তু তারপরেও দেখেন কি সুন্দর। আর ওই যে সবাই বলে না রাতের কলকাতা কিন্তু অনেক সুন্দর, আসলেই কিন্তু রাতের কলকাতা অনেক সুন্দর, মানে ভয়ঙ্কর রকমের সুন্দর। আমরা যদিও প্রথম যেবার গিয়েছিলাম রিক্সা করে অনেক ঘুরেছিলাম রাতের বেলা, 1টা-1:30টার পরে, ওই টাইমটা আরও বেশি সুন্দর ছিল, ওই ব্লগগুলোও আছে। আর এখান থেকে দেখেন মেঘগুলা কি সুন্দরভাবে দেখা যাচ্ছে, পুরো আকাশটা একদম নীল নীল, জ্যোৎস্না রাত ছিল। তো সবকিছু মিলিয়ে এই ছিল সারাদিনের ভিডিও, আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানাবেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই যদি আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকেন আমার পেজটা ফলো দিবেন। আল্লাহ হাফেজ।